মুর্শিদাবাদের গর্ব বেলিয়াডাঙ্গার শচীন মণ্ডলকে আজ সম্বর্ধনা জানালো তারই পাড়া। ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের নেপথ্যে যে তরুণের অবদান অমূল্য, সেই শচীন আজ ফিরেছেন নিজের মাটিতে, নিজের মানুষের মাঝে। মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত বেলিয়াডাঙ্গা গ্রাম আজ আনন্দে মেতেছে। ছোট গ্রাম বেলিয়াডাঙ্গা আজ উৎসবের রঙে রঙিন। প্রতিবেশী, বন্ধু, আত্মীয় সবাই মিলে অভিনন্দন জানালেন তার প্রিয় ছেলেকে। শচীনের বাবা জানালেন, ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি ওর পাগলামি ছিল। কতবার বারণ করেছি, কিন্তু ওর জেদ, পরিশ্রম আর একাগ্রতা আজ ফল দিয়েছে। এখন শুধু গর্বই অনুভব করছি। অন্যদিকে শচীন জানিয়েছেন, আমি নেটে স্মৃতি মান্ধানা থেকে শুরু করে দলের সব প্লেয়ারদের 120 থেকে 130 কিলোমিটার গতিতে বল করে প্র্যাকটিস করতাম। সেই জয়ের পেছনে সবার কঠোর পরিশ্রম আছে। শেষে তিনি ধন্যবাদ জানিয়েছেন তার পরিবারের সকল সদস্য ও গ্রামের মানুষদের। বলেছেন, এই ভালোবাসাই আমার প্রেরণা। সামনের দিনগুলোতে দেশকে আরও উঁচু জায়গায় নিয়ে যেতে চাই। আজ বেলিয়াডাঙ্গা প্রমাণ করলো, মাটি যতই ছোট হোক, স্বপ্ন যদি বড় হয় তবে সেই স্বপ্ন একদিন গোটা দেশকে গর্বিত করে তোলে। আমাদের তো ভীষণ আনন্দ লাগছে। আমরা আনন্দে আপনার চোখে জল চলে আসছে। আজ এত বড় কাজ আমার ছেলে করেছে, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। ছোটো থেকে আমি তো রিটায়ার্ড ফৌজে চাকরি করেছি, তো ছোটোর থেকে লেগেছিল, কিন্তু এত বড় জায়গায় যে পৌঁছাবে তা আমরা তো কোনোদিন বুঝতে পারিনি। বাড়িতে সবাই নিষেধ করতো এইসব খেলাধুলোর জন্য, পড়াশোনা করতে হবে, জীবনে কিছু করতে হবে, ওই করে কিছু হবে না। কিন্তু যখন ও জিজ করে থাকতে লাগলো, তখন আমি কোনো কিছু তার মানা করিনি। আমার যতটা পেরেছি আমি সাহায্য করেছি। হয়তো মাসে 5,000 টাকা করে খরচা হতো, আমি দিতাম, বাবা খাওয়া দাওয়া করে আসবে, এ করবে, ট্রেনে ভাড়া দিবে। কিন্তু ছেলে না খেয়েও চলে আসতে, এমন এমন দিন গেছে। মশারি না টাঙিয়ে শুতো, প্র্যাকটিস করতে যেত, সেই মশার কামড়ে সব লাল হয়ে থাকতো, তবুও সে কষ্ট করে গেছে। বাড়িতে আসতো, বাড়িতে এসে গোটা রাত্রি না ঘুমিয়ে রাত্রে প্র্যাকটিস করতো। আমি বলতাম, বাবা ঘুমা, শরীর খারাপ করবে, কিন্তু ও ঘুমাতো না। বাবা পরিশ্রম করতে হবে, জীবনে কিছু করতে হলে খাটতে হবে, তবে কিছু হবে, এই কথাই বলতো। আমি বলবো খেলাধুলার সঙ্গে পড়াশোনাও করতে হবে। খেলাধুলার যেদিকে মা বাবাকেও বলবো যে যদি ছেলের যেদিকে মানে মন চাইবে সেদিকে একটু বেশি চেষ্টা করে দিতে হবে। মন না চাইলে সে কাজ করা যাবে না। আমার নাম সুশান্ত মণ্ডল, আপনি রিটায়ার্ড ফৌজি। আমি শচীনের বাবা। গর্বের ব্যাপার যে আমাদের এই ছোট্ট পাড়া, ছোট্ট গ্রাম থেকে উঠে গিয়ে এত বড় একটা মানে চ্যালেঞ্জিং মুভমেন্ট থেকে গোটা বিশ্বের কাছ থেকে কাপ নিয়ে আসা, এটা যথেষ্ট কঠিন এবং মানে অনেক সাধ্যের ফলে, অনেক মানে এর ফলে এই প্রাপ্তি। তো সব গোটা ভারতবাসী যেমন গর্বে ভরে যাচ্ছে, আমাদেরও গর্বের ব্যাপার যে আমাদের একজন আছে যে বিশ্বকাপের সঙ্গে যুক্ত ছিল। এটা খুবই গর্বের ব্যাপার। এটা দুর্দান্ত একটা সময়, দুর্দান্ত একটা মুহূর্ত যে আমরা মানে এই মুহূর্তের সঙ্গে যে আমরা পার্টিসিপেট করতে পেরেছি, একটা অংশীদার, আমাদের গ্রাম একটা এই আনন্দের সঙ্গে অংশীদার, আমাদের ক্লাব, আমাদের প্রতিবেশী। তো এটা একটা দারুণ দারুণ সময়, মানে এটা সব মানে শব্দে করা যাবে না। আমি পাড়ার ছেলে, আমি ক্লাবের সভাপতি শুভেন্দু মণ্ডল। প্রথমত খুবই ভালো লাগছে আমার, আর এটা আমার প্রথমবার ওয়ার্ল্ড কাপ জিতেছি, তো আরও খুবই ভালো লাগছে। আর ওমেন্স টিমে এবার প্রথমবারই ওয়ার্ল্ড কাপ জিতেছে, তো আরও আনন্দের বিষয় এটা আমার জন্য। অনুশীলন প্লেয়ারকে যেরকম প্লেয়ার চাইতো, কোনো দিন 120-তে বল খেলা, কোনো দিন 125-এ, কোনো দিন আরও স্লো। তো প্লেয়ারের ডিমান্ড হিসেবে আমাদেরকে ওইভাবে প্র্যাকটিস করাতে হতো। স্মৃতি মান্ধানা, হারমান, জেমি, দীপ্তি, রিচা সবাইকে করাতাম। বেশি খেলতো স্মৃতি মান্ধানায় আমার কাছ থেকে, আর হারমানপ্রীত কর। খুবই ভালো লাগছে, শব্দে বলে বোঝানো যাবে না ফিলিংসটা।